ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে কি ইসরায়েল আক্রমণ করবে ইরানের ওপর? কারণ এই জানাজাতেই যখন পৃথিবীর 100টিরও অধিক দেশের প্রতিনিধি যোগদান করছেন, তেমনি 3.5 কোটিরও অধিক সাধারণ মানুষ জমায়েত হবেন শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। এখন ইসরায়েলের পক্ষে জানানো হচ্ছে, যারা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, জমায়েত হচ্ছেন, তারা প্রত্যেকে জেহাদি এবং জায়নবাদের শত্রু। তাই যখন জায়নবাদের এত শত্রু এক জায়গায় জড়ো হবেন, সেই জমায়েত হওয়া মানুষের উপরে আকাশ থেকে বোমা বর্ষণ করার যে সুবর্ণ সুযোগ ইসরায়েলের হাতে যাচ্ছে, সেই সুযোগকে ইসরায়েল হাতছাড়া করবে? এই প্রশ্নে কিন্তু আশঙ্কা ঘনীভূত হচ্ছে এখন বিশেষজ্ঞ মহলে। আর ইসরায়েল যে আক্রমণ করতে পারে ইরানের উপরে, সেই বিষয়ে বেশ কিছু ক্লু ইতিমধ্যেই পাওয়া গেছে, যার উপরে ভিত্তি করেই এই আশঙ্কা কিন্তু আরো বেশি জোরদার হচ্ছে যে ইসরায়েল আলী খামেনেইর জানাজাতেও এসে আক্রমণ চালাতে পারে। তার 1 নম্বর কারণ, ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনেই, তিনি তার নিজের পিতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠানে শরীক হতে পারছেন না। ইরানের পক্ষে জানানো হয়েছে যে বর্তমান দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণনাশের হুমকি রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। তাই তার নিরাপত্তাজনিত কারণেই তিনি এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। অথচ এই জানাজা অনুষ্ঠানে কাঁধে কাঁধে জানাজা পড়ানো হবে তার নিজের পিতা, ইরানের 37 বছরের সর্বোচ্চ ধর্মীয় নেতা তথা মুসলিম বিশ্বের মসিহা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামিক বিশ্বের যে লড়াই, সেই লড়াইয়ের সবচাইতে বড় নেতা, অগ্রগণ্য নেতা, তার পিতা এখানে শায়িত আছেন তার নিজের স্ত্রী মুজতবা খামেনির নিজের স্ত্রী ওই 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনির সাথেই খুন হয়েছিলেন, তিনিও রয়েছেন শায়িত। তারও জানাজা হবে 4 তারিখে শুরু হচ্ছে সেই জানাজা। এখানে শায়িত রয়েছে তার নিজের বোন, নিজের ভগ্নিপতি এবং ভাগ্নি। এই 5 জন তার পরিবারের সদস্য, তাদের প্রত্যেকের জানাজা একই সাথে পড়ানো হবে। তিনি ইরানের সর্বোচ্চ ব্যক্তি হওয়া সত্ত্বেও এই জানাজাতে তিনি উপস্থিত থাকতে পারছেন না। যদিও ইসলামী বিধানে পিতার জানাজা পুত্র পড়ানোই উত্তম, তৎসত্ত্বেও আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে এই জানাজা অনুষ্ঠানে দেখা যাবে না। এর অন্যতম প্রধান কারণ হতে পারে এমন যে এই ভিড়ের মধ্যেই ইসরায়েল কোনো আততায়ীকে, কোনো মানব বোমাকে পাঠিয়ে দিল এবং সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক হারে মৃত্যু এবং সন্ত্রাস সৃষ্টি করলো। অন্যথায় এও হতে পারে যে কোনো ড্রোন বা সার্ভেলেন্স বা আধুনিক কোনো ডিভাইসের মাধ্যমে মুজতবা খামেনি যে বাসস্থান, যার ঠিকানা বর্তমান পৃথিবীর কেউ জানে না, সেই গোপন ডিভাইসের মাধ্যমে তাকে ট্র্যাক করে তার বাসস্থানকে চিহ্নিত করে ফেলে ইসরায়েল এবং পরে সময় মতো তার বাসাতে বোম্বিং করে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করে দিল। এই নিরাপত্তার কারণেই আয়াতুল্লাহ আলী খামেনির 1 সপ্তাহ ব্যাপী যে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে মুজতবা খামেনিকে দেখা যাবে না। তাছাড়া 3.5 কোটি মানুষের যে বিশাল জমায়েত, সেই জমায়েতের উপরে যে কোনো সময় অতর্কিত আক্রমণ করতে পারে ইসরায়েল, সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, এই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছিলেন ইরানের নেতৃত্বের উদ্দেশ্যে। ইরানের যে ইসলামিক সরকার চলছে, সেই সরকারকে ফেলে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করেছিল ইসরায়েল আলী খামেনিকে খুন করার মধ্য দিয়ে 28শে ফেব্রুয়ারি। তারপরেও যে ইরানের ইসলামিক রিপাবলিক সফলভাবে টিকে রয়েছে, তাতে রীতিমতো বিচলিত ইসরায়েল। কারণ যদি ইরান সফল হয় এবং আরো শক্তিশালী হয়, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। তাই ইসরায়েল যখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, এখন নতুন করে ইসরায়েল ষড়যন্ত্র করতে শুরু করেছে। ইরানের এই মুহূর্তে যারা চালিকা শক্তি, অন্যতম প্রধান নেতৃত্ব, তাদেরকে একে একে খুন করবার সমস্ত রকম ষড়যন্ত্র করছে ইসরায়েল। সেই কথাই জানিয়েছিল ইসরায়েল কাটজ, উই আর ট্র্যাকিং দ্য লিডারশিপ ট্রানজিশন। স্পষ্ট করে জানাচ্ছে এই ইসরায়েল কাটজ যে ইরানের নতুন নেতৃত্ব, যারা এই মুহূর্তে ইরানকে পরিচালনা করছে, তাদেরকে একে একে তারা চিহ্নিত করছে খুন করবার জন্য। ইন তেহরান ক্লোজলি ফলোইং দ্য রিসেন্ট অপারেশনস regarding Iran's new supreme leader Mustafa Khamenei, he should know that he is marked for death.
বললেন বিশেষ করে ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই, তার জানা উচিত যে তাকে আমরা চিহ্নিত করে রেখেছি খুন করবার জন্যে। হি ইজ এ ডেড ম্যান, তাকে খুন করা হবে ইফ হি কন্টিনিউজ দ্য পাথ অফ অ্যাগ্রেশন এগেইনস্ট ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে এই মুজতবা খামেনেই, তাকে শেষ করে দেওয়া হবে। এত বড় হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই হালি। শুধু হুমকি দেওয়ার মধ্যেই কিন্তু ইসরায়েল সীমিত থাকেনি, অতীতে একাধিকবার ইরানে আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ একাধিক মন্ত্রী এবং আইআরজিসির কমান্ডার তথা কূটনীতিকদের খুন করবার ইতিহাস রয়েছে ইসরায়েলের। শুধুমাত্র হুমকি দিয়েই ইসরায়েল ক্ষান্ত থাকেনি অতীতে। 28শে ফেব্রুয়ারি ইরান সরকারকে ফেলার জন্য যেমন একদিনে একাধিক খুন করেছিল, ঠিক একইভাবে অতীতে আইআরজিসির কমান্ডার থেকে শুরু করে আলী লারিজানির মতো ব্যক্তিত্বকে খুন করেছে ইসরায়েল। তাছাড়া ইরানের বাছাই করা এক ঝাঁক পরমাণু বিজ্ঞানীদের দফায় দফায় খুন করেছে ইসরায়েল। তবে সর্বশেষ তৃতীয় গুরুত্বপূর্ণ যে কারণ, মাত্র কয়েকদিন আগে অর্থাৎ 21শে জুন যখন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যখন জেনেভাতে আমেরিকার সঙ্গে মুখোমুখি বৈঠকে গিয়েছিলেন, সেই বৈঠকে যাওয়া এবং আসার পথে ইসরায়েল চক্রান্ত করেছিল ইরানের বর্তমান দুই প্রধান নেতা, যারা ইরানকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্ব কূটনীতি এবং ভূ রাজনীতিতে। এই দুই গুরুত্বপূর্ণ নেতাকে একসাথে খুন করবার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল, আর সেই কথার সত্যতা স্বীকার করে নিয়েছে আমেরিকার নিউ ইয়র্ক টাইমসে সেই খবরই ছাপা হয়েছে। সুতরাং আয়াতুল্লাহ আলী খামেনের জানাজাকে টার্গেট যে করতে পারে ইসরায়েল, সেই সন্দেহ, সেই আশঙ্কা অনেকখানি ঘনীভূত হচ্ছে বর্তমান সময়ে। নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে, ইউএস অফিসিয়ালস বিলিভড ইসরায়েল ওয়াজ প্লটিং টু কিল ইরানিয়ান নেগোশিয়েটার্স। আমেরিকার কর্তৃপক্ষ বিশ্বাস করে ইসরায়েল ওয়াজ প্লটিং, ইসরায়েল ষড়যন্ত্র করছিল, ষড়যন্ত্রে লিপ্ত ছিল, টু কিল ইরানিয়ান নেগোশিয়েটার্স। ইরানের এই আলোচনাকারীদেরকে খুন করবার এত বড় ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল ইসরায়েল, যখন সুইজারল্যান্ডের মতো রাষ্ট্র এই বৈঠককে আয়োজন করেছিল এবং এই বৈঠকের কাতার এবং পাকিস্তান এই দুই রাষ্ট্র মধ্যস্থতা করছিল আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনার। সেই আলোচনা যাতে ভেস্তে যায়, ইরানের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একসাথে খুন করে ইরানকে ধ্বংস করবার একটা জঘন্য ষড়যন্ত্র করেছিল ইসরায়েল। তাই ইসরায়েল কত খারাপ কাজ করতে পারে তার কোনো শেষ সীমারেখা টানা যাবে না। তারা পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজও করে ফেলতে পারে। আর সেই কথারই প্রমাণ পাওয়া যাচ্ছে জায়নবাদী, জাতি এবং বর্ণবিদ্বেষী কুখ্যাত একজন মার্কিন সাংবাদিক, যার শেকড় রয়েছে ইসরায়েলে, যার নাম এই লরা লুমার। তিনি আইডিএফ কে উৎসাহ দিচ্ছেন যে আলী খামেনের জানাজা তোমাদের জন্য সবচাইতে বড় মওকা, সেই মজাদার জিনিসটি করবার জন্যে। মজাদার জিনিস কোনটা? নির্বিচারে সাধারণ মানুষকে খুন করাটাকে তিনি বলছেন ফানিয়েস্ট থিং। কল্পনা করা যায় যে একজন জায়নবাদী কত দূর পর্যন্ত যেতে পারে। তিনি লিখছেন, দ্য আইডিএফ হ্যাজ দ্য অপরচুনিটি, যে আইডিএফ এর জন্য অর্থাৎ ইসরায়েলের সন্ত্রাসবাদী সৈন্যবাহিনীর জন্য এটা সবচাইতে বড় সুযোগ, টু ডু দ্য ফানিয়েস্ট থিং। কোট করবেন, তিনি বলছেন দ্য ফানিয়েস্ট থিং। মানুষ খুন করা নাকি তাদের কাছে আনন্দের বিষয়। ঠিক এইভাবেই গাজাতে শিশুদেরকে নির্বিচারে খুন করে আনন্দে উল্লাসে ফেটে পড়েছে এই জঙ্গি সন্ত্রাসী আইডিএফ সেনারা। তার একাধিক হাজারো হাজারো ভিডিও ফুটেজ রয়েছে। ঠিক এইভাবে লেবাননে হোয়াইট ফসফরাস দিয়ে আক্রমণ করে নির্বিচারে মানুষ খুন করেছে আইডিএফ সেনা। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন এই লরা লুমার, ইরানের এই জানাজাতে অংশগ্রহণকারী সাধারণ ইরানি জনতাকে খুন করার মধ্য দিয়ে। তিনি আরো লিখছেন, এ ফিউনারাল ফর খামেনেই। জিজ্ঞাসা করছেন, সেটা কি সব থেকে স্বর্ণ সুযোগ হবে না? খামেনির জানাজা, দ্যাট ইজ হোয়াট উই কল আ টার্গেট রিচ এনভায়রনমেন্ট। যে অসংখ্য মানুষকে খুন করবার জন্য এর চাইতে আদর্শ পরিবেশ আর কিছুই হতে পারে না, জানাচ্ছেন এই লুমার। তবে এই ঘৃণ্য বিকৃত রুচির এই ভদ্র মহিলাকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের পক্ষে টিউনিশিয়াতে ইরানের রাষ্ট্রদূত মীর মাসুদ।
তিনি জানিয়েছেন আমেরিকান জার্নালিস্ট লরা লুমার উইথ 1.9 মিলিয়ন ফলোয়ার ইন এক্স হ্যাজ ওপেনলি কল্ড অন দ্য আইডিএফ টু বম্ব সিভিলিয়ানস অ্যাটেন্ডিং দ্য ফিউনারাল অফ ইরানস লিডার। তিনি সেই কথাই বলেছেন যে আমেরিকার একজন সাংবাদিক যার নাম লরা লুমার, তিনি প্রকাশ্যে আয়াতুল্লাহ আলী খামেনের জানাজা অনুষ্ঠানে আইডিএফ কে বম্বিং করতে উৎসাহ দিচ্ছেন। ইট মাস্ট বি আনইকুইভোকালি কন্ডেমড। এই ঘটনাকে দ্ব্যর্থহীন ভাষায় তিরস্কার করা দরকার বলে মীর মাসুদ মন্তব্য করেছেন। তবে শুধু মীর মাসুদই না, ইসরায়েলের হুমকির জবাব দিয়েছে খোদ ইরানের খাতাম আল আম্বিয়ার সর্বোচ্চ কমান্ডার। খাতাম আল আম্বিয়া হলো ইরানের সর্বোচ্চ সামরিক বডি, যারা মাথায় রয়েছে আইআরজিসি কিংবা ইরানের রাষ্ট্রীয় সৈন্যবাহিনীর। খাতাম আল আম্বিয়ার পক্ষে কমান্ডার আলী আবদুল্লাহি জানিয়েছেন, উই ওয়ার্ন দ্য এনিমিজ অফ এ স্ট্রং ইরান। আমাদের শত্রুদেরকে সতর্ক করছি এই বলে যে ইরান আগের চাইতে বর্তমানে অনেক বেশি শক্তিশালী, especially the United States and the Zionist regime and their regional accomplices to avoid any miscalculation. তিনি স্পষ্ট জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র, জায়নবাদী ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের তাদের সহযোগী রাষ্ট্র, তারা যেন ইরানের সম্পর্কে কোনো মিথ্যা ক্যালকুলেশন না করে। They should think twice about any threat or aggression against our beloved country. খামেনেইর জানাজাতে আক্রমণ করবার আগে তারা যেন দুবার ভাবে, নইলে তাদেরকে চরম মাসুল গুনতে হবে। ঠিক একই কথা ছেপেছে রয়টার্সের পক্ষে জানানো হয়েছে, ইরান ওয়ান্টস ইউএস ইসরায়েল against attacks ahead of the funeral processions for Khamenei. খামেনেইর শেষ যাত্রায় যাতে ইরান বা ইসরায়েল কেউ আক্রমণ না করে তার উদ্দেশ্যে অগ্রিম তার এই দুই শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পক্ষে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। তবে ইসরায়েল সত্যি শেষ পর্যন্ত যদি এই জানাজা অনুষ্ঠানে আক্রমণ করবার কথা ভাবে বা আক্রমণ করে, তা ইসরায়েলের জন্য মোটেই সুখকর হবে না। প্রথমত, ইতিমধ্যেই ইসরায়েল রাষ্ট্র বিশ্বের কাছে মারাত্মকভাবে তিরস্কৃত এবং তারা কোণঠাসা। ইসরায়েল তার নিজের কবর নিজেই খুঁড়ছে। অনেকেই মনে করছে যে ইসরায়েল একটি আত্মঘাতী দেশ, তারা নিজেই তারা মৃত্যু ডেকে আনছে। তারপরে যেখানে ইরানে আজ 100টিরও অধিক দেশের প্রতিনিধি জমায়েত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানাতে, সেই অনুষ্ঠানে যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে গোটা পৃথিবী থেকে ইসরায়েলের উপরে আক্রমণ নেমে আসবে। আর আগামী দিনে ইসরায়েল কোনোভাবেই আর টিকে থাকতে পারবে না, আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে বাঁচাতে পারবে না। তাছাড়া মধ্যপ্রাচ্যে যে সমস্ত মানুষ এমনিতেই শোকাহত আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুতে, আর তার উপর যদি নতুন করে আক্রমণ চালায় ইসরায়েল, তাহলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি সাধারণ মানুষ তারা যোদ্ধাতে পরিণত হবে এবং মধ্যপ্রাচ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই ইসরায়েল রাষ্ট্রের সমাপ্তি ঘোষণা করবে। তাই আমাদের যেটা অনুমান, ইসরায়েল যতই হিংস্র হোক আর যতই পাশবিক হোক, তবুও তারা ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে যাওয়া বা আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজা অনুষ্ঠানে আক্রমণ করবার মতো দুঃসাহস তাদের নেই। এরই সাথে এই আলোচনা শেষ করলাম। আমরা আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজার সমস্ত আপডেট নিয়ে আপনাদের